আমাদের দেশে 100% ছেলেদের থেকে প্রায় 90% ছেলেরা এই পাঞ্জাবিগুলো খুব পছন্দ করে। হ্যান্ডপিন বলুন, এমব্রয়ডারি বলুন, এনিথিং পাঞ্জাবি পরতে পছন্দ করে। আর যে 10% লোক আছে তারা কিন্তু জিন্স, শার্ট, টি-শার্ট, গেঞ্জি এইসব কাপড়ই ক্যারি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি মনে করি বিভিন্ন অকেশনে পাঞ্জাবিটা ক্যারি করাটাই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানিশাস মম নাবিলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আশা করছি এই গরমে আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো আছেন। বাচ্চাদেরকে চেষ্টা করবেন একটু বেশি বেশি করে পানি খাওয়ানোর জন্য এবং নিজেও একটু স্যালাইন গুলিয়ে পানি খাওয়ার জন্য। নিজের শরীর যদি নিজেরাই ঠিক না রাখি, আমাদের বাচ্চাদের খেয়াল কে রাখবে? গৃহিণীদের তো প্রত্যেকটা সংসারেরই কাজ, যে প্রত্যেকটা মেয়েরই একই কাজ রুটিন চলতে থাকে। এখানে আমি একটি পাঞ্জাবি নিয়েছি। আমি কালকে যে শাড়িটা শেয়ার করেছি, আপনারা ওটা খুব পছন্দ করেছেন। আপনারা পাঞ্জাবির ডিজাইনটা দেখতে চেয়েছিলেন। তো পাঞ্জাবিতে আমি আজকে এক কালার করে দেখাচ্ছি, যেহেতু আমার যে ডিজাইনটা পরবর্তীতে মাথাতে রিক্রিয়েট হয়েছিল পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালারটা দেওয়ার জন্য। তো ম্যাজেন্টা কালারটা আমি পরে দিয়েছিলাম। তো এটা আমার যেহেতু শ্যুট করা ছিল, আপনারা চাইলে কিন্তু এখানে ভিন্ন ধরনের কালারও ব্যবহার করতে পারেন। এখানে আলট্রাসোনোগ্রাম বা আমরা যে ডাক্তারদের রিপোর্ট দেখাই শক্ত একটি বোর্ড বা পেপার থাকে, সেই ধরনের পেপার আমি পাঞ্জাবির নিচে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে যে পিছনের পার্ট সেটাতে আমাদের রঙটা, এক্সট্রা রঙটা এটা লেগে যাবে না। আর চেষ্টা করবেন পাঞ্জাবি করার ক্ষেত্রে আপনারা যেহেতু এটা কাস্টমারকে দিবেন আর বা বিভিন্ন অকেশন বা কাউকে গিফট করতে চাবেন, তো সেক্ষেত্রে আমি মনে করি নিচের দিকে বল বা মানে যত নিচের একটা খালি আশ্রয় থাকে, যেমন ধরুন আমরা ফ্রেমে আটকালে ফ্রেমে কিন্তু অনেকখানি নিচের দিকে স্পেস থাকে। এখানে আমি আমার আন্দাজ মতো ঢালপালাগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথম অপরাজিতা আঁকছি, কেমন হবে না হবে সেটা একটু টেনশনে ছিলাম। আর প্রথম যেহেতু আঁকছি, ভুলবশত আমি রঙটা নেভি ব্লুটা পুরোটা দিয়ে করে ফেলবো। এখানে আমি কিপ স্মাইলিনের যে রাউন্ড শেপের যে তুলিটা, সেটা 6 নাম্বার তুলিটা নিয়েছি। এখানে আমি 6 নাম্বার তুলিটা দিয়ে পুরোটা কাজটা কমপ্লিট করব। আর চেষ্টা করব এখানে চ্যাপ্টা তুলিও ইউজ করার জন্য। সব কিছুতে কাজ এক তুলি দিয়ে কিন্তু করলে এক একটা তুলি কিন্তু এক এক ধরনের কাজ, সেই জন্য কিন্তু কোম্পানিরা বিভিন্ন আকারে বিভিন্ন কোয়ালিটির বের করে। তো আমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করি সবসময় চ্যাপ্টা তুলি দিয়ে পাতাগুলো দিতে এবং ফুলটা দেওয়ার জন্য রাউন্ড শেপ তুলিটা আমি প্রেফার করি। এখানে আমি এক সাইড থেকে, এখানে বাম সাইড থেকে আমাদের ডান সাইড পর্যন্ত ছোট হয়ে কাজটা এসেছে। আপনারা চাইলে কিন্তু পুরো বডির পাশটাতে এভাবে গর্জিয়াস করে কাজটা দিতে পারেন। আর এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু এগুলো বিভিন্ন, যেহেতু এখন দেখলাম তো অনলাইনে বিভিন্ন অনেকরাই অ্যাম্বুশের কাজ করছে। তো আমি যেহেতু আগে অ্যাম্বুশের কাজ করি, তারপর এই চেষ্টা আছে আমি করব, কিন্তু করতে গেলেই তো অনেকরা ভাববে যে আমি কপি করছি, সেই জন্য আর অ্যাম্বুশের যে এই অপরাজিতা ফুল সেটা আর করবো না। আমি করলে অন্যভাবে অন্য রকমের করব। ওই দিন একটা আপু একটা বিডি মম আফরোজা, যে ওনার পেজ, তো ওনার পেজ থেকে একদম সেম টু সেম কপি করে কিন্তু ওনার বিজনেস পেজে বিক্রি করছে। কিন্তু আপনি যদি একজনকে দেখে শিখেন, তো তাকে একটু শাউট আউট দিলে কিন্তু সেও একটু খুশি হয়, তার কাজেও আগ্রহ হয়। আপনাকে দেখে আমি যদি শিখি যে আপুটা ভালোই কাজ করছে, আমি কিন্তু বিডি মম আফরোজার আপুর প্রত্যেকটা ভিডিও দেখি এবং একটা ভিডিও আমার স্কিপ হয় না। ওনার প্রত্যেকটা ভিডিও কিন্তু শিক্ষণীয়মূলক ভিডিও, অনেক ভালো কাজ এবং খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে দেয়। যেহেতু ওনার এটা বিজনেস নিয়ে কাজ, সেজন্য উনি কাপড়ের দামটা অবশ্যই বলবে না, মেডিসিনের দামটা বলবে না। এটা স্বাভাবিক। আমার ক্ষেত্রে হলেও আমি সেম জিনিসটাই প্রেফার করতাম এবং সেম জিনিসটাই আমি হয়তো বা বলতাম। আমরা হচ্ছি খুব মেয়েরা খুব
মন খুলে কথা বলতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমরা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু আমাদের আয় রোজগার, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই যদি আপনাদেরকে বলে দেই, তো আপনারা তো আমাদের যে দামটা, আমাদের পরিশ্রমটা সবটাই তো আপনারা জেনে গেলেন। তো আয়রনের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে দোকানদারদেরকে দিতে গেলে তো আমাদের মন পছন্দ মতো যে আয়রনটা করবে সেটা কিন্তু ওনারা করবে না। তো সেই জন্য আমরা ঘরে কিন্তু আয়রনটা করি। আর যেহেতু অনেক বড় অর্ডার থাকলে সেক্ষেত্রে আয়রনটা দেওয়া যেতে পারে। আর শাড়ির ক্ষেত্রে আমি প্রেফার করি দোকানের লোকদেরকে দিয়ে আমি আয়রনটা করানোর জন্য। আর পাঞ্জাবিটা তো সিম্পল, তো এটা আমি নিজেই করে ফেলি। যেহেতু পাতলা একদম সুন্দর, এটা ছোট একটা ডিজাইন থাকে। আর যে ওয়ান পিস, কাবলি, ফতুয়া এবং কি নামাজি গাউন সব কিছুই কিন্তু আমার করে থাকি। আর আমিও আমার আম্মুর জন্য ভাবছি যে করব। আমার আম্মুকে এই পর্যন্ত আমি হ্যান্ড পেইন্টিং নিয়ে যতই কাজ করি না কেন, আমার হ্যান্ড পেইন্টিংয়ের একটাও আমার আম্মুর কাছে ড্রেস নেই। ব্লকের আছে কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের নেই। দেখতে দেখতে কিন্তু এখানে আমি ঢালপালা, পাতা, ফুল সব কিছু এঁকে ফেলেছি। আশা করছি যদি আমার আজকের ভিডিও থেকে যদি আপনারা কেউ কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকের কথাটি যদি আপনাদের ভালো না লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি, সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি সত্যি কথা বলতে আমার মিথ্যা কথা একদম ভালো লাগে না। আমি ওনাকে দেখে শিখেছি, এটা তো আমার লুকানোর কিছু না। যেমন ধরুন এইটা অঙ্গনার বায়না থেকে আমি প্রথম দেখেছিলাম যে এই শিউলি ফুল পেন্টিংটা। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। আমি এটা আমার হাসব্যান্ডের জন্য ট্রাই করেছিলাম, তখন কিন্তু আমি ভিডিওও করিনি। তো আমার হাসব্যান্ডের জন্য যখন ট্রাই করেছি, তো তখন কিন্তু আমারটা পছন্দ করেছে। তো আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। আর দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।